ভাইরে ভাই, এই একটা বছর আমি মানুষের কাছ থেকে যে হারে পেছন মারা খেয়েছি সেই দিক বিবেচনা করে 2025 সালের শেষটা আমি খুব শান্তভাবে করতে চেয়েছিলাম, কিন্তু তার পারলাম কোথায় বলো? কারণ পুরো ফ্রি ফায়ার কমিউনিটি জুড়ে যেটা শুরু হয়েছে তাতে বছরের সেই দিনটা মানুষকে ঠাপাইতে পার করা লাগবে। ভাই, টিকটকে ঢুকলেই দেখা যাচ্ছে ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটররা নাকি পাবজি খেলা শুরু করছে, অপরদিকে গেইনার যে বাংলাদেশের মডারেটর আছে তারা নাকি নিজেরাই হ্যাক তৈরি করে সেল করছে। চিন্তা করা যায়। তো ঘটনা হচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে, কানে শোনা যাচ্ছে, এটার বাইরেও এর পিছনে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যেটা জানার পরে হয়তো তোমরাও আমার মতো আটকে উঠবে। আর যেটা তোমাদের সকলের কাছ থেকে খুব যত্ন সহকারে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটাই তোমাদের মাঝে তুলে ধরার দায়িত্বটাই তো আমার, কারণ আমি স্বয়ং গেইনারেও করি নাই। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রোডাক্টের ভিডিও শুরু করা যাক। তো মূল ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে বেশ কিছুদিন পূর্বে, যেখানে একজন ইউটিউবার লাইভ স্ট্রিমে এসে ফ্রি ফায়ার গেমটা খেলছিল। আর ঠিক ওই মুহূর্তে তাদের ম্যাসে পড়ে যায় একটা হ্যাকার, আর যেই হ্যাকারের হাতে সেই ইউটিউবার এবং ইউটিউবারের স্কোয়াডটা উড়াধুরা মার খাচ্ছিল। তারপর যখন ম্যাচটা শেষ হয়ে যায় তখন ওই ইউটিউবারের হ্যাকারটাকে তার গ্রুপে ডাকে এবং তার কাছে প্রশ্ন করে যে এই হ্যাক করে খেলে তুমি কি মজা পাও, আর এই হ্যাক করেই বা কেন খেলো? তখন সেই হ্যাকারের মুখ থেকে যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে আসে সেটা জানার পর সকলের অবস্থা হয়ে গিয়েছিল একেবারে হতবাক। তখন সেই হ্যাকারটা বলে ওঠে যে আমরা এই হ্যাকগুলো স্বয়ং গেইনার মডারেটরের কাছ থেকে কিনি, অর্থাৎ মডারেটর আমাদেরকে হেল্প করে এই হ্যাকগুলো তৈরি করতে। ना सोर्स कोड ये मॉडरेटर लीक करता है, कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है, इसलिए ये हैक बन जाता। निकल तेरे बांग्लादेश में आगे तेरी সাথে আমার বাল ছেঁড়া গেল। শালা, চোর যদি ঘরের ভিতরে থাকে বাইরে ডাকাতের দোষ দিয়ে লাভ আছে? আসলে দোষটা আমাদের না, দোষটা আমাদের ইমোশনের, কারণ আমরা ইমোশনের জায়গা থেকে ফ্রি ফায়ার গেমটা খেলি, তো ফ্রি ফায়ার গেমটাকে মন দিয়ে ভালোবাসি, তো এই জন্য আমাদের ম্যানিপুলেট করা হয়তো এতটা সোজা। তো তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা তো অলরেডি বুঝেই গিয়েছো যে গেইনার সাথে আমার সম্পর্কটা আসলে কোন লেভেলে চলে গিয়েছে। তাই এইখানে দাঁড়িয়ে গেইনার যদি কোনো ভুল কাজ করে তাহলে তাকে ধুয়ে দিতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে। তো মূল ঘটনার হচ্ছে ফ্রি ফায়ার যে 2-2.5 মাস পর পর নতুন আপডেট গুলো দেয়, সেই আপডেটের পর কিন্তু সমস্ত হ্যাকারদের ব্যান করে দেওয়া হয়। কিন্তু প্রশ্নটা এখান থেকে উঠে আসে, তাহলে আবার এই হ্যাকারগুলো কোথা থেকে ফিরে আসে? তোমাদের কি মনে হয় আমার তোমার মতো সাধারণ আমজনতা বাংলাদেশে বসে হ্যাকিং তৈরি করছে আর মানুষের কাছে সেল করছে? হ্যাক এত সোজা? গেইনার মতো এত বড় একটা কোম্পানি, এত পপুলার একটা গেম, এটারে হ্যাক করা এতটাই সোজা হবে যে তুমি সকাল থেকে চেষ্টা করবো রাত্রের মধ্যে এই জিনিসটা হ্যাক করে ফেলবো? উত্তরটা হচ্ছে না ভাই। কোনো একটা অ্যাপস এর বাগ বা একটা ল্যাক খুঁজে বের করার জন্য তোমাকে বছরের পর বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে হবে, বছরের পর বছর সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, বছরের পর বছর কোডিং এর ভাষা শিখতে হবে। তারপরে যে তুমি কোনো একটা সফটওয়্যারের ফাঁক ফুকুর খুঁজে বের করতে পারবা, সেখান দিয়ে তুমি তোমার ফাইলগুলো ঢুকিয়ে তার একটা কপি বানিয়ে তুমি হ্যাকট্যাগ এগুলো করতে পারবা। এই যে আমাদের মেসেজ যখন হ্যাকারগুলো পড়ে, তার মানে কি আমাদের দেশের ঘরে ঘরে হ্যাক তৈরি হচ্ছে? উত্তরটা হচ্ছে একেবারেই না। সারা দেশে দেখো হাতে গুনে কয়েকজন আছে যারা এই হ্যাকটা তৈরি করে মানুষের মধ্যে সেল করে ছড়িয়ে দিচ্ছে। এখন তোমাদের কাছে মজার একটা প্রশ্ন করি, মডারেটর হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে ইংলিশে মাস্টার্স কমপ্লিট। এখন যে মানুষটা ইংলিশ নিয়ে পড়াশোনা করলো, যে মানুষটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেনি, সফটওয়্যারের কবাও বোঝে না, কোডিং এর তো ABC কিচ্ছু বোঝে না, সেই মানুষটা কিভাবে হ্যাক তৈরি করে সেল করবে ভাই? আবার অনেকের ভিডিওতে বলতে শুনলাম যে এই সকল মডারেটররা নাকি টাকার বিনিময়ে বিভিন্ন রকম তথ্য সরবরাহ করে হ্যাকারদের কাছে, যাতে হ্যাকিংটা অনেক সহজ হয়ে যায়। কি আর বলবো, এখন একান্তই যদি হ্যাকিং এর তথ্য সরবরাহ করে কেউ সাহায্য করতে পারে তাহলে একমাত্র তারা এই কোম্পানির যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, ওয়েব ডেভেলপার আছে, গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা হয়তো করতে পারে। এখন কথা হচ্ছে যে এই কোম্পানিতে সামান্য একটা ইউটিউবারের বেতন 1 লাখ টাকার উপরে, একটা মডারেটরের বেতন 1 লাখ টাকার উপরে, সেখানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন ওয়েব ডেভেলপারের বেতন তো মিনিমাম 5 লাখ টাকার উপরে হওয়ার কথা। তাহলে এখন তোমরা নিজেদের কাছে একটা প্রশ্ন করো, যেই মানুষটা মাস গেলে 5 থেকে 6 লাখ টাকা বেতন পাচ্ছে, সেই মানুষটা 2.5 মাস পর পর যেহেতু আপডেট আসে, 2.5 মাস পর পর ছোট্ট কিছু তথ্য লিক করে সর্বোচ্চ কত টাকায় পাবে? 50,000, 1 লাখ নাই, 1.5 লাখ নাই, 2 লাখ টাকায় পাইলো। 2 লাখ টাকার জন্য তার চাকরির হুমকির মুখে ফেলবে? তোমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, তুমি অনেক বড় একটা হ্যাডামশালী মানুষ হোক, তুমি এই গেইনার স্বার্থে সত্য একটু আঘাত মারবা, তোমার মুখে লাথি মারতে 1 সেকেন্ড টাইম লাগবে না।
কেন তোমরা তো দেখিস যে কত বড় বড় ইউটিউবার গেইনার রুলস মারনি বলে মুখে লাথি মেরে বের করে দিয়েছে, লাগবে না তোমরা যাও, তোমরা তোমাদের মতো গাড়ি মারায় খাও। তাহলে গেইনার কোম্পানিতে বসে হ্যাক তৈরি করে তুমি গেম দ্বারা ইমব্যালেন্স করবা, আর গেইনার তোমার বসে বসে চুমো খাবে। বিশ্বাস করো ভাই, একটা সিম্পল প্রুফ দাও, একটা প্রুফ। এই যে হ্যাকার নিয়ে যেসব কথাবার্তা এই কোডিং গুলো দিচ্ছে বা এই ফাঁকফুকগুলো কোন মডারেটার বা কোনো একটা ওয়েব ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজে দিচ্ছে, সিম্পল একটা প্রুফ দাও, একদম জাস্ট একদম ন্যূনতম একটা প্রুফ দাও, দেখো ওর চাকরি চলে দাও। 100% থাকো, শিওর থাকো, আজকে সকালে দিবা, 1 ঘন্টার মধ্যে তার চাকরি চলে যাবে, একদম যাইতে হবে। কারণ গেইনার এই একটা জিনিস আমার ভালো লাগে যে রুলস সবার জন্য সমান। শুধু শুধু একটা ভিত্তিহীন তথ্য যে মানুষের সামনে উপস্থাপন করে ফ্রি ফায়ার গেম সম্পর্কে একটা খারাপ মনোভাব তৈরি করে দিয়ে আমরা মাঝখান থেকে অন্য গেম খেলে নিজেদের স্বার্থকে হাসিল করে দিলাম। আমি তো তা হতে দেব না, সবার স্বার্থ সুন্দর করে মানুষের সামনে তুলে ধরবো। ভাই লাস্ট কিছুদিন যাবত আমি টিকটকে ঢুকলে একটা জিনিসই দেখতে পাচ্ছি, সবাই ফ্রি ফায়ার গেম ছেড়ে পাবজি খেলা শুরু করছে। আসল টুইস্টটা তো এইখানেই। একবারও কি নিজের কাছে প্রশ্ন করেছো, যেদিন থেকে ফ্রি ফায়ারে মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ার আলাদা করা হয়েছে সেদিন থেকে পিসিতে খেলতে গেলে তার মাঝে হ্যাকার পড়বেই? বাকিটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, যারা অ্যাকচুয়ালি মোবাইল প্লেয়ার, যাদের স্কোয়াডে অন্য কোনো পিসি প্লেয়ার থাকে না, তারা ম্যাচ স্টার্ট দিলে তাদের ম্যাচে হ্যাকার পড়ে কিনা। উত্তরটা না হবে আমি জানি। আর এই জন্য আজ থেকে 1 বছর আগে যখন পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার আলাদা করে দেওয়া হচ্ছিল, তখন ভিআর পক্ষ থেকে খুব সুন্দরভাবেই বলে দেওয়া হয়েছিল যে আপনারা যারা পিসি দিয়ে খেলেন তারা ফোনে শিফট করেন, নাহলে আপনাদের কপালে দুর্ভোগ আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, পিসি আর মোবাইল আলাদা করে দেওয়া হয়েছে আরো 1 বছর আগে, তাহলে 1 বছর পরে এসে কেন সমস্যা হচ্ছে? বাবা, আসল টুইস্ট তো এখানে। তার একটাই কারণ, ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের রুলস অনেক কড়াকড় করে দেওয়া হয়েছে, আর পাবজি পার্টনার প্রোগ্রামের রুলস একদম সোজা করে দেওয়া হয়েছে। এবার আসো আসল কাহিনীতে, যেটা তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের মাথায় বোম পড়বে যে মানুষ তোমাদের কিভাবে বোকা চোদা বোঝাচ্ছে। হ্যাঁ, তোমার সব কথার মূল কথা হচ্ছে টাকা পয়সা। কথায় আছে না, পয়সা ফেক তামাশা দেখ, তো এই হচ্ছে তামাশা। 1 মাস আগে গেইনার পার্টনার প্রোগ্রাম থেকে একটা নতুন রুলস করা হয়, সেটা হচ্ছে 1 মাসে তোমার টোটাল ভিউজ 10 মিলিয়ন ক্রস করা লাগবে, তারপরে যে তুমি সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স অনুযায়ী টাকা পাবা গেইনার কাছ থেকে। আর এটা শোনার পর থেকে সবার গুয়ায় বা সাথে হারিকে 1 মাসে 10 মিলিয়ন ভিউজ, ব্যাপারটা শুনতে যতটা ইজি লাগছে আসলেও কিন্তু অতটা ইজি না। এর পিছনে আসলেই তোমার পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তারপরে যে যদি তোমার 5 লাখ ফলোয়ার হয় একরকম টাকা, 1 মিলিয়ন ফলোয়ার হলে আর রকম টাকা, 2 মিলিয়ন ফলোয়ার হলে আর রকম টাকা। ঠিক ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে যখন এত কড়াকড় চলতেছে, তখন পাবজির পার্টনার প্রোগ্রাম থেকে সব নতুন নতুন অফার দেওয়া হলো। পাবজিতে পেমেন্ট অপশন চালু হইতে লাগবে মাত্র 3 লাখ ভিউজ, যেখানে ফ্রি ফায়ার লাগছে 10 মিলিয়ন ভিউজ, সেখানে পাবজিতে মাত্র 3 লাখ ভিউজ। আর এই 3 লাখ ভিউজ ক্রস করে যেতে পারলে এর উপরে যত বেশি ভিউজ তোমার ভিডিওতে আসবে তত বেশি টাকা পাবজি থেকে তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, আর মোবাইল এজেন্টের কথা তো বাদই দিলাম, তারা অলরেডি দ্বিগুণ টাকা অফার করে বসে আছে। গোপন তথ্য ফাঁস করে দিলাম, আসলে সত্যি তো চাপা থাকে না, কারো না কারোর মাধ্যমে উঠে আসবে। আমিও তো ছোটখাটো একটা ইউটিউবার, এমন অফার আমারও প্রতিনিয়ত আসে। কিন্তু ভাই, জনগণের মাথায় কাটাল ভেঙে তাদেরকে বুকাচোদা বুঝিয়ে হ্যাকার দোষ দিয়ে মোবাইল এজেন্ট আর পাবজি খেলে নিজের পকেট ভরার যে প্ল্যান করেছে, এগুলো যখন জনগণ জানতে পারবে, মুখি মুতে দিলে সহ্য করতে পারবো তো? দেখো, তোমাদের টাকার জন্য অন্য গেম খেলতে ভালো লাগতেই পারে, কিন্তু সাধারণ অডিয়েন্সে ভুলভাল বুঝিয়ে অন্য গেম খেলতে বাধ্য করা। এবার পরবর্তীতে যেই মানুষটা ধরো 3 বছর ধরে ফ্রি ফায়ার খেলছিল, সে যদি আর 6টা মাস একটু কষ্ট করতো, তাহলে ভালো একটা পজিশনে চলে যেত, ভালো একটা ই স্পোর্টস প্লেয়ার হইতে পারতো। সে যদি এখন তোমার দেখা দেখি অন্য গেম শুরু করে, সে তো কিছুই পাবে না, মাঝখান থেকে তোমার পকেট ঠিকই ভরে যাবে। কেন ভাই, এর আগে কি ফ্রি ফায়ারে কোনো দিন কোনো সমস্যা হয়নি? তখন কি আমরা একসাথে চেষ্টা করে সেই সমস্যাগুলো সমাধান করতে পারিনি? একটা সময় যখন আমরা অন্য সার্ভারে যে গেম প্লে করতাম, আমাদের নেট পিংয়ের অনেক সমস্যা হতো। কেন আমরা সবাই মিলে বলে কি নতুন সার্ভার আনতে পারিনি বাংলাদেশ নামক? একটা সময় ইন্ডিয়া সার্ভারে ভালো ভালো ইভেন্ট দেওয়া হতো, বাংলাদেশ সার্ভারে কোনো ইভেন্টই দেওয়া হতো না। আমরা কি সবাই একসাথে আন্দোলন করে ভালো ভালো ইভেন্ট বাংলাদেশে নিয়ে আসিনি? এমন হাজার একটা কাজ আছে যেগুলো আমরা সবসময় একসাথে বসে সমাধান করার চেষ্টা করেছি, তাহলে আজকে কেন এটা হচ্ছে? কই, যখন বাংলাদেশ সার্ভার দেবে না বলেছিল তখন তো তোমরা অন্য গেম খেলা শুরু করোনি। যখন বাংলাদেশে কোনো ভালো ইভেন্ট আসছিল না তখন তো তোমরা অন্য গেম খেলা শুরু করোনি। সত্যি কথা বলে দিলেই তো হয় যে ফ্রি ফায়ার থেকে এখন পেমেন্ট নেওয়া খুবই কষ্ট, আর পাবজি থেকে পেমেন্ট নেওয়া খুবই ইজি। যারা এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো, তারা আসলে মূল কাহিনীটা বুঝতে পেরেছে যে সমস্যা আগাগোড়ায় ছিল। প্রথমে ফ্রি ফায়ারে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা সবার একসাথে সমাধান করতে হবে। আর যারা মনে করো পিক মোড়াতে পালাবে, তাদের ভাই সমস্যা সমাধান করার ঠান্ডা নেই। একদম সত্যি কথা বললাম। অনেকে বলছে ফ্রি ফায়ার নাকি ধ্বংস হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, ফ্রি ফায়ারের নতুন যুগ শুরু হতে চলেছে। কয়েক মাস আগের অতীত কি ভুলে গেছো? ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ভিউজ দেখুনি লাইভে,
যারা আমার ভালোবাসার মানুষ আছো, যারা ফ্রি ফায়ার গেমটাকে মন থেকে ভালোবাসো, তাদেরকে নিয়ে আমি নতুন একটা ফ্রি ফায়ারের সূচনা করতে চাই। তারপর আমি কখনো এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে যাবো না। ফ্রি ফায়ার গেমের সমস্যাগুলোর সাথে সর্বোচ্চ যুদ্ধ করতে আমি প্রস্তুত, আমার অডিয়েন্সরাও প্রস্তুত। গেই না আমাকে মাস শেষে মোটা অঙ্কের টাকা দিক বা না দিক, গেই না আমাকে কোনো সুযোগ সুবিধা দিক বা না দিক, গেই না আমাকে ডায়মন্ড দিক বা না দিক, দিন শেষে গেমটা আমি খেলি ভালোবাসার জন্য। আর আমার ভালোবাসার মানুষগুলো আমাকে পছন্দ করে এই ফ্রি ফায়ার গেম খেলা দেখতে, তাই আমি খেলে যাচ্ছি। এরপর যদি আমার ভালোবাসার মানুষরা আমাকে বলে যে না ভাই তুমি ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দাও, তাহলে আমি হয়তো বাদ দিয়ে দিতে পারবো না, আমি ঠিকই ফ্রি ফায়ার খেলবো, কিন্তু আমি আর ভিডিও ছাড়বো না। কিন্তু তারপরে আমার মাফ করে, আমি ফ্রি ফায়ার গেমটা খুব ভালোবাসি। যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে ভাই তুমি পাবজি খেলো, তুমি ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দাও, এমন টাইপের কোনো কথা বললো না। দেখো আমি গেরিনার কাছ থেকে 1 টাকা পেমেন্টও নিই না, ভিভেজও আমার নেই, কোনো ডায়মন্ডও নিই না। আমার ভালো লাগে বলে ফ্রি ফায়ার গেমটা ভালোবাসি, আমি ফ্রি ফায়ার গেমটা খেলতেও পারি। আমি সব দিকে অলরাউন্ডার। তুমি আমার পিসি দিয়ে দিবা, পিসি দিয়েও আমি হ্যাকারের মতো গেম খেলে দিতে পারবো। আমার ফোনে দিবা, ফোন দিয়েও আমি খুব ভালো খেলতে পারি। এই জন্য আমার কোনো সমস্যা হয় না। আমি যখন ভালো খেলার দরকার পড়ে, ভালো এনিমির দরকার পড়ে, আমি পিসি দেখিলে হ্যাকারদের সাথে মারামারি করি। আর যখন মোবাইল দিয়ে খেলতে ভালো লাগে তখন মোবাইল দেখে নিই। এই জন্য আমার কোনো সমস্যা হয় না। ভাই একটা জিনিস মাথায় রাখবো, কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হয়। সেইখান থেকে যদি সমস্যার সমাধান না করে কেউ পালিয়ে যায়, তাহলে তার স্বার্থ অন্যদিকে রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আমি এই কথাগুলো কিন্তু কোনো একজন মানুষকে কইনি। তোমরা যদি একটু টিকটকে ঢুকতে পারো, দেখতে পাবা যে জীবনে ফ্রি ফায়ার খেলিনি, ফ্রি ফায়ার গেমের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, আগ্রহ নেই। জুম্বাই 10-12 হাজার করে ফলোয়ার তৈরি করেছে, তারা এখন কমেন্ট করছে যে আমি আর ফ্রি ফায়ার খেলবো না, পাবজি খেলছি। তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো ছাড়া। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।